আচ্ছা নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজ। পুরনো ব্রিজটা এখান থেকে দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে পুরনো ব্রিজ, এটা নতুন তৈরি করা হয়েছে এই সাসপেনশন ব্রিজটা। গোমপাতে পৌঁছে গেছি, রানী গোম্পা। চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আমি এই অরুণাচল সিরিজের এপিসোড 1-এ সাংটি ভ্যালিতে আমার থাকার অভিজ্ঞতা এবং দিরাঙে আপনার সাইট সিইংয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। এপিসোড 2 থেকে আমি তাওয়াং পার্ট শুরু করেছি এবং এপিসোড 2 এর প্রথম পার্টে তাওয়াংয়ের ফার্স্ট পার্ট, সেখানে আমি সাংটি বা দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে যেসব সাইট সিইংগুলো হয়, মানে সেলা পাস, সেলা টানেল, নুরারাং বা জাং ওয়াটারফলস এবং যশোকান্ত ওয়ার মেমোরিয়াল, সেগুলো আমি কভার করেছি। এর আগের ভিডিওতে আমি তাওয়াংয়ের পার্ট 2 সেটা আমি দেখিয়েছি আপনাদের। তাওয়াং থেকে বুমলা পাস, পিটিএসও লেক, এই যে ট্যুরটা পুরো, সেই ট্যুরটা কী করে আপনারা অর্গানাইজ করবেন, কী কী অভিজ্ঞতা ওখানে সঞ্চয় করতে পারেন, সব কিছু ডিটেলে বলেছি। আজকে আমি ভিডিওতে তাওয়াংয়ের পার্ট 3 বা লাস্ট পার্ট বলবো। সেখানে বলবো যে তাওয়াংয়ে আপনি যে কী কী সাইট সিইং করবেন সেইটার আমি একটা আভাস দেবো। এবং তাওয়াং সাইট সিইংয়ের মধ্যে যেমন পপুলার বা যেগুলো আমরা সবাই ইউজুয়াল সাইট সিইং হয় সেগুলো তো করবই, তার সাথে সাথে আমি একটা বা দুটো একটু অফবিট জায়গাও আপনাদের দেখাবো তাওয়াংয়ের মধ্যে, এবং তাওয়াং থেকে একটু দূরে দুটো অফবিট জায়গা আমি বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এবং সর্বশেষে আমি তাওয়াংয়ের একটা ছোট আইটিনারি দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা যখন প্ল্যান করবেন আপনাদের সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক আমার আজকের তাওয়াং সাইট সিইংয়ের ভিডিও। চলে এসেছি চাকজাম ব্রিজে। এই চাকজাম ব্রিজটা মোটামুটি তাওয়াং থেকে সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো, বেশিক্ষণ নয়। একবার তাওয়াংয়ে এলে এই চাকজাম ব্রিজ অবশ্যই আসবেন। তো চাকজাম ব্রিজের রাস্তাটা আমি দেখিয়ে দিই কিরমভাবে যাবেন। এই হচ্ছে রাস্তা। তো চাকজাম ব্রিজের একটু হিস্ট্রিটা বলে দিই আমি। এটা বহু পুরনো ব্রিজ, বেসিক্যালি এটা 1420 থেকে 1430-এর ওই সময় ট্যাংটান গালপো নামে একজন তিবেতিয়ান এই ব্রিজটি তৈরি করেন। উনি ছিলেন ইউর হাইনেস প্রথম দলাই লামার শিষ্য, সঙ্গে সঙ্গে একজন ইঞ্জিনিয়ার, একজন ফিলোসফার, একজন পোয়েট। তো বুঝতেই পারছেন এটা প্রায় 600 বছর পুরনো ব্রিজ, এখনও একদম ইনট্যাক্ট আছে। চাকজামের তিবেতিয়ান মানে হচ্ছে আয়রন, এটা আয়রন ব্রিজ বেসিক্যালি। আর এটা মোটামুটি 100 মিটার এই হ্যাঙ্গিং ব্রিজটা। চারিদিকে অসম্ভব সুন্দর সিনারি। চলুন ব্রিজে গিয়ে বাকিটা দেখাই। আর এই চাকজাম যে রাস্তাটা, ব্রিজের আসার রাস্তাটা, সেখানে এরকম পুরনো পুরনো ছোটো ছোটো স্ট্রাকচার প্রচুর করা আছে, অনেক পুরনো জায়গা। বেসিক্যালি তাওয়াং আগে যখন এই সময়টা যখন চাকজাম ব্রিজ তৈরি হয়েছিল, এই 1420-30 ওই সময়, সেই সময় সাউথ তিবেতের পার্ট ছিল তাওয়াংটা, আর এই জায়গাটাও সাউথ তিবেতেরই পার্ট ছিল। চাকজাম ব্রিজের কাছে প্রায় চলে এলাম। এখানে নিচে বয়ে চলেছে তাওয়াং চু নদী, তার গর্জনের সঙ্গে দেখতেই পাচ্ছেন প্রচুর স্রোত। আর চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিই। এটা তাওয়াংয়ের বলতে পারেন একটা অফবিট জায়গা, খুব কম লোকই জানেন, তাই জন্য দেখতে পাচ্ছেন টুরিস্ট এখনো পর্যন্ত কোনো টুরিস্টই দেখতে পাইনি, মনে হচ্ছে না থাকবে বলে। আমরা তো চলেই এলাম প্রায়। নদীর প্রচুর সাউন্ড, প্রচুর গর্জন। আচ্ছা নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজ। পুরোনো ব্রিজটা এখান থেকে দেখিয়ে দিই একবার। এইটা হচ্ছে পুরোনো ব্রিজ।
এটা নতুন তৈরি করা হয়েছে এই সাসপেনশন ব্রিজটা। চাকদম ব্রিজটা যে তাওয়াং থেকে একটু দূরে, একদম লোকাল সাইড থেকে কিন্তু পড়ে না। অনেক সময় ড্রাইভার যেতে চায় না, তবে ড্রাইভারদের ইনসিস্ট করবেন, তাহলে ওরা ঠিক নিয়ে চলে যাবে। এটা একদমই একটা তাওয়াংয়ের অফবিট ডেস্টিনেশন। যারা তাওয়াংয়ে একটু অফবিট জায়গায় যেতে চান, একটু ফাঁকা ফাঁকা জায়গায় প্রকৃতি মন যেতে চান, এই চাকদম ব্রিজটা কিন্তু অবশ্যই যেতে হবে। আমরা এখানে ট্যুরিস্ট 5 জন আর আমার ছেলে 6 জন, আর কোনো ট্যুরিস্ট এখানে নেই। দেখতে পাচ্ছেন ব্রিজ পুরো ফাঁকা। আর এই হচ্ছে তাওয়াং চু নদী। এই হচ্ছে সেই পুরনো ব্রিজ, যেটা 600 বছর আগে তৈরি হয়েছিল। তো এখন টুরিস্টদের জন্য এই ব্রিজটা বা ওভারঅল এই ব্রিজটা বন্ধ। আসলে এই রাস্তাটা দিয়ে ঘুরে পুরো এইখানে আসতে 100 কিলোমিটার বেশি সময় লাগতো, মানে বেশি রাস্তা অতিক্রম করতে হতো। সেই জন্যই এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। তো ওই সময় ঘোড়া, মানুষ সবাই এই ব্রিজটাই ক্রস করতো। এই যে শাটার ডাউন করা আছে, এটা ছিল এন্ট্রি, ব্রিজের এন্ট্রি। ব্রিজে ঘুরে এলাম, খুব সুন্দর। তাওয়াং এলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না, আসবেন। হাঁটাটা বেশি নয়, 200 মিটার ম্যাক্সিমাম হবে। একটু বয়স্ক লোকজন হলে কোনো অসুবিধা হবে না এখানে হাঁটতে। এই হচ্ছে তাওয়াং শহর, যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, সাথে সাথে চূড়াপুত পাহাড়। এই হচ্ছে তাওয়াংয়ের সিগনেচার। এখন এলাম হিজ হাইনেস 6th ডালাই লামার বার্থ প্লেস। এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন এবং জীবনের বেশ কিছুটা সময় এখানেই কাটিয়েছিলেন। আর এটার নাম হচ্ছে আর্জিলিং গোম্পা বা আর্জিলিং মনেস্ট্রি। এটা তাওয়াংয়ের সাইট সিংয়ের মধ্যেই পড়ে, তাওয়াং সিটির মধ্যেই। তাওয়াং এলে অবশ্যই এখানে আসবেন। এখান থেকে ভিউ খুব সুন্দর, স্নো-ক্যাপড মাউন্টেন দেখা যাচ্ছে। ভেতরে প্রবেশ করছি, এখানে জুতো খুলতে হবে। প্রথম থেকে নাম্বার 14th হিজ হাইনেস দলাই লামার ছবি দেওয়া আছে। প্রবেশ করছি আমরা 6th দলাই লামা, যেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং জীবনে বেশ কিছু সময় কাটিয়েছেন সেখানে। চলুন ভেতরটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন প্রথম থেকে 14 নম্বর হিজ হাইনেস সব দলাই লামার ছবি এখানে আঁকা আছে। সাথে এখানে হাতের ছাপও আছে। হোলি ওয়াটার দেওয়া আছে। এখানে বেশ কিছু সময় উনি কাটিয়েছিলেন এখানে।
यहाँ पे होली वाटर है। ऐसे लेके आप सब फैमिली को ना, हाँ यहाँ से स्टॉप करके थोड़ा थोड़ा दे दीजिए गंगा जल देता है। ওকে ওকে আর এটা আন্ডারগ্রাউন্ড স্টোন ওয়াটার, এই স্পার্কলিং ওয়াটারটা যেটা ছিল ভিতরে মনে হয়। এটা হোলি ওয়াটার 6 দলাই লামার মাদার নামে। দূরে জায়েন্ট বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে। এখন এলাম আনিগম্পায়, তাওয়াংয়ের কাছেই, কিন্তু বেশ ঠান্ডা এখানে। তাওয়াংয়ে বরফ নেই, এখানে বরফ আছে। গোম্পাতে পৌঁছে গেছি, আনিগম্পা। এখন জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুতে এলাম তাওয়াংয়ে। এখন যাচ্ছি তাওয়াং মনেস্ট্রি। চলে এলাম তাওয়াং মনেস্ট্রিতে। এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মনেস্ট্রি আর ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। বিরাট বড় একটা প্রেয়ার হুইল। ঘোরা ঘোরা একটা শপ আছে, আশা করি এখানে কিছু গিফট বা বলতে পারেন মেমেন্টো পাওয়া যাবে। গিয়ে দেখি একবার পাওয়া যায় কিনা। জুতো আছে, এই তাওয়াং মনেস্ট্রির আসল নাম হচ্ছে গ্যাজেন নামগিয়াল হাতসে মনেস্ট্রি, যাকে আমরা সহজে তাওয়াং মনেস্ট্রি বলি। আর এর মানে হচ্ছে দ্য পিক অফ দ্য হেভেনলি অ্যাবোর্ড অফ জয়ফুলনেস অ্যান্ড কমপ্লিট ভিক্টরি। এবং এই মনেস্ট্রিটা তৈরি হয়েছে 1680 থেকে 81 সালে, আর এটি সি লেভেল থেকে 10,000 ফুট উঁচুতে অবস্থিত। সেই জন্য এখান থেকে পুরো তাওয়াং শহরটা ভালো করে দেখা যায়। আর চারিদিকে ঘিরে আছে তুষারাবৃত পর্বত শৃঙ্গ।
ফরেস্টের ভেতরটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তাই জন্যে। একটা মিউজিয়াম যাচ্ছি আমরা এখন, মিউজিয়াম। হসপিটাল, এটা হচ্ছে লাইব্রেরি। 20 টাকা ভাড়া। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারবো না। এখন এলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এখানে একটা মিলিটারি পরিচালিত দোকান আছে, সেখানে অনেক কিছু কেনাকাটার জিনিসপত্র আছে, জ্যাকেটস আছে, প্যান্ট আছে, মিলিটারি প্রিন্টের বিভিন্ন জামা কাপড় আছে, সোয়েট শার্ট আছে, গ্লাভস আছে, টুপি আছে, সব কিছু আছে এবং বেশ কম দামে এখান থেকে আপনি কিনতে পারেন। মার্কেট রেটের থেকে বেশ কমে পাবেন। এই হচ্ছে মিলিটারি যে শপ, যেটা বললাম মিলিটারি দ্বারা পরিচালিত সেই শপটা। আর এখন যাচ্ছি, এখানে একটা ক্যাফেও আছে, আর সামনে দেখা যাচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। তাওয়াং ওয়ার মেমোরিয়াল। দেখতেই পাচ্ছেন যে ইন্দো চায়না যে ওয়ার হয়েছিল 1962, সেখানে যে 2420 জন অফিসার সোলজার যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। এখানে যে 2420 জন সৈনিক যে শহীদ হয়েছিলেন তাদের নাম লেখা আছে। Anti-tank grenade launcher। এখন এরকম টাওয়ার ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শোতে। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেইটা বেসিক্যালি ইন্দো চায়না যে ওয়ার হয়েছিল 1962 সেইটার যে ইন্ডিয়ান জওয়ানদের বীর কীর্তি সেইটা, প্লাস অরুণাচল প্রদেশের যে স্ট্র্যাটেজিক লোকেশান, তার গুরুত্ব, এগুলো সবই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়। এই শোয়ের জন্যে আপনি টিকিটটা আগে থেকে কেটে নেবেন। যেদিন যাবেন সেই দিন সকাল সকাল 9টার সময় এটা খোলে, তখনই টিকিটটা কেটে নেবেন, কারণ এটার বেশ রাশ থাকে। টিকিটের দাম 100 টাকা প্রতিজন। আর এটার বিভিন্ন রকম শো হয়,
এবং যত লোক বেশি সেই অনুযায়ী শো অনেক সময় ভেরিয়েশন হয়। তবে মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে 2টো শো হবেই। এরপরে যদি লোক বেশি থাকে, যেমন আমাদের সময় মার্চের সেকেন্ড উইকে যখন গেছিলাম তখন বেশি লোক ছিল, সেই জন্য শোটা আরও এক্সটেন্ড করে 8টা পর্যন্ত করেছিল। সো সেটা আপনি জেনে নেবেন সেদিন সকাল 9টার সময় গিয়ে ওদের অফিসে। তাওয়াং মার্কেট এটা, এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, ওল্ড মার্কেট বেসিক্যালি এটা, আর বেশ কিছু ক্যাফেও আছে এখানে। আমি তাওয়াংয়ের 3 নাইটসের একটা আইটিনারি দিয়ে দিচ্ছি। প্রথম দিন আমি ধরবো আপনি দিরাং বা সাংটি ভ্যালি থেকে তাওয়াং যাবেন। সেই দিন তাওয়াং যাওয়ার পথে আপনি সেলা পাস, সেলা টানেল, চাষাকান্ত ওয়ার মেমোরিয়াল, তার সাথে নুরনাং ফলস বা জাং ওয়াটার ফলস দেখে নেবেন, নিয়ে তাওয়াংয়ে পৌঁছবেন। তাওয়াংয়ে পৌঁছতে পৌঁছতে আপনার বিকেল হয়ে যাবে। সেদিন একটু শপিং করতে পারেন মার্কেটে। এটা হচ্ছে তাওয়াংয়ের ডে 1। পরের দিন আপনি চলে যান বুমলা পাস, সেখানে যাওয়ার পথে পিটিএসও লেক, মাধুরী লেক আর বুমলা পাস দেখে নেবেন। ডে 3তে তাওয়াংয়ের লোকাল সাইট সিইংগুলো করে নিন। আর ডে 2তেই আপনি যদি টাইম পান ওয়ার মেমোরিয়ালটা ভিজিট করে নিন, সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে নিন। আর ডে 4-এ চেক আউট করুন তাওয়াং থেকে। এই হলো আমার তাওয়াংয়ের যে সাইট সিইং, সেখানকার পুরো ডিটেলের ভিডিও। তার সঙ্গে সঙ্গে তাওয়াংয়ের একটা আইটিনারিও আমি দিয়ে দিলাম। তো আমার অরুণাচল সিরিজটা আপনারা যারা দেখবেন, আশা করি আপনাদের অরুণাচল যে ওয়েস্ট সার্কিট সেইটা আপনারা পুরোটা কভার করতে পারবেন। এছাড়া আমি আমার ভিডিওতে কী করে আপনারা পারমিট আইএলপি করবেন সেটাও যেমন বলে দিয়েছি, অরুণাচল কী করে ঘুরবেন, বুমলা পাসের পারমিটে কীরকম লাগবে, সব কিছু ডিটেলে বলে দিয়েছি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং যারা অরুণাচল যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে তাদের অবশ্যই আমার ভিডিওগুলো দেখাবেন, শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করব ভারতবর্ষের এবং বিভিন্ন প্রান্তের নতুন নতুন ভিডিও, অফবিট পপুলার ডেস্টিনেশন নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের দেখাবো এবং সেই জায়গাগুলোর ডিটেলড ইনফরমেশন আমি আমার চ্যানেলে দেবো, যাতে আপনারা যখন নিজেরা একা প্ল্যান করবেন কোনো অসুবিধা যাতে না হয়।